সন্দেশখালীতে এবার ড্যামেজ কন্ট্রোলের শাসক দল। ৩রা মার্চ বড় সভার আগে নেজাটে আজ পার্থ ভৌমিক, সুজিত বসু আস্থা ফেরাতে সন্দেশখালীর ২০০০ তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন দুই তৃণমূল নেতা। এরই পাশাপাশি শিবু উত্তমের বিরুদ্ধে অভিযোগে উত্তাল হওয়ার পরই ময়দানে নামেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়ি বাড়ি ঘুরে শিবু উত্তমের না দেওয়া টাকার হিসেব নেন তারা। সেই টাকা ফেরানোর ঘোষণা আগেই করেন পার্থ ভৌমিক। এবার বাড়ি বাড়ি ঘুরে সেই তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। আজ সেই তালিকা তুলে দেওয়া হবে পার্থ ভৌমিক, সুজিত বসুকে। সন্দেশখালী থেকে প্রায় ২০০০ প্রতিনিধি, যারা তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্বরা আছে সন্দেশখালী অঞ্চলে, যে 10টা বুথ নিয়ে এফেক্টেড বুথ যেখানে এই গণ্ডগোলটা হচ্ছে, সেইখানে থেকে আমরা ২০০০ মানুষকে, যারা প্রতিনিধি আসবে, যাদের সঙ্গে আমাদের মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বোস এবং আমাদের পার্থদা, 3জন মন্ত্রী থাকবেন, তারা তাদের সঙ্গে কথা বলবেন। এবং ইতিমধ্যে আমাদের একটা টিম, মানে ওখানকার লোকাল যারা আছে, ওখানকার উপপ্রধান, ওখানকার পঞ্চায়েত সদস্য এবং সহকারী সভাপতি, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা একটা লিস্ট আপ করছে। সেই লিস্টটা আমি দলের কাছে কালকে তুলে দেব, যে এই মানুষগুলো টাকা পায়নি। এবং উত্তমের পরিবার থেকে, যে উত্তম সরকার ফিশারি করতে গিয়ে লিস্ট টাকা দিয়েছে 3 বছরের, যেটা অভিযোগ, সেই অভিযোগটা তাদের বাড়ির কাছ থেকে টাকা নিয়ে আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। কিসের লিস্ট একটু ডিটেল? যে ভেড়ি, মাছের ভেড়ি করতো, সেই ভেড়ির 3 বছর লিস্ট টাকা মানুষ পায়। সেই লিস্ট টাকাটা আমরা তাদের পরিবার থেকে টাকা নিয়ে, দলের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে যে মানুষগুলো টাকা পায়নি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা গতকাল থেকে আমরা লিস্ট করা শুরু করি, কারা টাকা পায়নি, কাদের কাদের অভিযোগ আছে, কত টাকা পায়নি, সেই হিসেবগুলো আমরা কালকে দলের কাছে তুলে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ মুখোপাধ্যায়। রণজিৎ, ৩রা মার্চ বড় সভার আগে নেজাতে আজ পার্থ ভৌমিক এবং সুজিত বসু, এবং যেমনটা জানা যাচ্ছে আস্থা ফেরাতে সন্দেশখালীর ২০০০ তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন দুই তৃণমূলের নেতা। এর আগে আমরা দেখেছি বারবার বাধার মুখে পড়েছে বিরোধী দলগুলোর প্রতিনিধিরা, তবে আজ তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন দুই তৃণমূল নেতা। দেখো, আজকে দুজন মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা আসছেন, সন্দেশখালীতে আসছেন, এবং সেই সঙ্গে হাজি নুরুল থাকবেন, সন্দেশখালীর স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো থাকবেন। এবং আজকে রূপা, তুমি জানো যে আজকে সব থেকে বড় জনসভা করবার কথা ছিল তৃণমূল কংগ্রেসের, যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের একটি বড় অংশ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ একটি বড় অংশ তাদের থাকবার কথা ছিল। কিন্তু দুটো কারণে আজকের এই জনসভা পিছিয়েছে সন্দেশখালীতে। প্রথমত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এবং দ্বিতীয়ত যেহেতু 144 ইম্পোজ রয়েছে এখানে, এবং আজকের সেই জনসভা পোস্টপন্ড করে ৩রা মার্চ করা হয়েছে। যদি ৩রা মার্চে 144 উইথড্র হয়, উঠে যায়, তাহলে সন্দেশখালীতেই বড় মাপের জনসভা হবে। আর যদি 144 না উঠে যায়, উইথড্র না হয়, ইম্পোজ থাকে, তাহলে সন্দেশখালীর পার্শ্ববর্তী কোনো জায়গা যেখানে 144 নেই, সেখানে এই জনসভা হবে। এবং সেই জায়গা থেকে আজকের দুই মন্ত্রী, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন পার্থ ভৌমিক এবং সুজিত বসুকে। ব্রাত্য বসুরও আসবার কথা ছিল, কিন্তু ব্রাত্য বসু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তিনিকেতনে রয়েছেন, সেহেতু ব্রাত্য বসু আজকে আসতে পারছেন না। সঙ্গে হাজি নুরুল থাকবেন এবং এলাকার বিধায়ক সুকুমার মাহাতো থাকবেন। তুমি দেখলে যে আমরা এনকেটিভির দর্শকদের যেটা জানিয়েছি, যে এলাকার স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সরাসরি এনকেটিভি বাংলায় তিনি জানালেন, আমাদেরকে জানালেন যে তার কথায় পরিষ্কার, এলাকার মানুষের কনফিডেন্স বিল্ড আপ করবার চেষ্টা করছে স্থানীয় নেতৃত্ব, রাজ্যের তরফ থেকে, রাজ্য নেতৃত্বের তরফ থেকে তেমনই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং যে ভেরি দখল বা ভেরি লিজে দেওয়া হয়েছে, সেই টাকা পাচ্ছে না বছরের পর বছর ধরে, তছরূপের ঘটনা ঘটেছে, এরকম বহুবিধ অভিযোগ এসেছে সন্দেশখালী স্থানীয় মানুষের কাছ থেকে। এবং এলাকার যারা নেতৃত্ব রয়েছেন, সেই
সেই নেতৃত্ব তারা এই টাকা আত্মসাৎ করেছেন, টাকা দেব বলেও তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, সেই টাকা শাসক দল তৃণমূল কংগ্রেস উদ্ধার করে দেবে। অত্যন্ত গুরুত্বের বিষয় রূপা, এই সাম্প্রতিক সময় যেখানে সন্দেশখালী লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত বড় একটি ইস্যু হয়েছে, বার্নিং ইস্যু বলা যেতে পারে, এবং শুধুমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ না, জাতীয় স্তরেও এই সন্দেশখালী নিয়ে আলাপ আলোচনা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এই বিষয়ে বার্তা পৌঁছে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব, এবং সেখান থেকে সন্দেশখালীর সাধারণ ভুক্তভোগী মানুষের কনফিডেন্স বিল্ড আপ করাই যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোর কথাতেই পরিষ্কার যে টাকা তারা পাননি, ভুক্তভোগী মানুষজন তাদেরকে সরাসরি টাকা তারা ফিরিয়ে দেবেন, এবং সেই তালিকা আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। সজল বাবু, আজ তৃণমূলের তরফ থেকে দুই মন্ত্রী সেখানে যাচ্ছেন, এবং সন্দেশখালীতে এবার কি তাহলে ড্যামেজ কন্ট্রোলে শাসক দল, কি বলবেন? হ্যাঁ, ড্যামেজ কন্ট্রোল মানে এখন ওখানকার ক্ষতয়ে লাল ওষুধ লাগাতে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে তা নয়, আসল ব্যাপারটা হচ্ছে যে এর পরে ওদের একটা কোনো জনসভা আছে, যে জনসভাটা বোধহয় আজকে হওয়ার কথা ছিল, তারপর তারা জনসভাটা পিছিয়ে আবার একটা অন্য দিন করছে। অফিসিয়ালি ওরা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে ওরা জনসভার প্রস্তুতি দেখতে যাচ্ছে, জায়গা খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারি না যে এমন কোন বড় জনসভা, এগুলো আমরা দেখি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের জনসভা হলে মানুষ এরকম ভাবে জায়গা খোঁজে, এলাকা দেখে, তো এমন কোন বড় জনসভা হবে যার জন্য দেখতে যাচ্ছে? আসলে এগুলো আস্তে আস্তে মানুষকে শান্ত করার চেষ্টা। যেমন শিবুকে, তারপরে উত্তমকে এতদিন বাদে একটা কেস দিয়ে ঢুকিয়ে মানুষকে এখন ঠান্ডা করার চেষ্টা, কিন্তু শাহজাহানকে এখনো নাগালের বাইরেই রেখে দিল তারা, শাহজাহানের ধারে কাছেও গেল না। এগুলো একটা প্রচেষ্টা আর কি। ধন্যবাদ আপনাকে সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। এদিকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রণজিৎ মুখোপাধ্যায়। রণজিৎ, তুমি যেমনটা জানাচ্ছিলেন। হ্যাঁ দেখো, এবং সেই জায়গা থেকে আজকে তোমাকে যে কথাটা বললাম যে স্থানীয় বিধায়ক তিনি সরাসরি বলেছেন, আমাদের এনকেটিভি তে তিনি জানিয়েছেন যে যে ইতিমধ্যেই তালিকা তৈরি করা হয়েছে, যারা ভুক্তভোগী মানুষ, যারা টাকা পাননি, ভেরির টাকা তছরূপের অভিযোগ করছেন, তারা সেই টাকা তারা ফিরিয়ে দেবেন, এবং ইতিমধ্যেই তালিকা প্রস্তুত হয়েছে কারা কত টাকা করে পাবেন। সেই টাকা আজকে রাজ্য নেতৃত্বের কাছে সুজিত বসু, পার্থ ভৌমিকের হাতে সেই তালিকা তুলে দেবেন, এবং সরাসরিভাবে তুমি বুঝতে পারছো যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে, বার্নিং ইস্যু হয়ে উঠেছে লোকসভার আগে, অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত সেনসিটিভ, এবং শাসক দল তৃণমূল কংগ্রেসও কোমর বেঁধে যে লড়েছে, কোমর বেঁধে তারা নেমে পড়েছে, সেটা পরিষ্কার। এবং আজকে আর কিছু সময়ের মধ্যেই আজকে সন্দেশখালী পৌঁছবেন পার্থ ভৌমিক, সুজিত বসু, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারা ন্যাজেটে আসবেন। ন্যাজেট থেকে তারা সায়রা বাজার, সন্দেশখালীর কাছে সায়রা বাজার, সেখানে তারা যাবেন, এবং সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন, যারা তৃণমূলের কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সন্দেশখালী কি অবস্থায় রয়েছে, স্থানীয় মানুষরা কি অবস্থায় রয়েছে, তাদের কতটা অভিযোগ সেটা পূরণ করার পথে শাসক দল রয়েছে, স্থানীয় নেতৃত্ব রয়েছে, সেই জায়গা থেকে তারা সরেজমিনে খতিয়ে দেখবেন সবকিছু, এবং প্রয়োজনীয় নির্দেশ পরামর্শ তারা দিয়ে যাবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, সেই পরামর্শ তারা দিয়ে যাবেন। সূত্রের খবর তেমনটাই। যেহেতু আজকে জনসভা করার কথা ছিল, আজকে জনসভা হচ্ছে না সন্দেশখালীতে, এবং সেই জায়গায় ন্যাজেটে থেকে তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সায়রা বাজারে যাবে, সেখানেই তারা এই ব্লক এবং ব্লক স্তরের নেতাদের সঙ্গে, এলাকার নেতাদের সঙ্গে কথা বলবে। 10টি ব্লকের যারা নেতৃত্ব রয়েছে, যে 10টি ব্লক নিয়ে সন্দেশখালী এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, এবং সেখান থেকেই তারা সুরাহা সমাধান দিতে পারেন। কিন্তু এখানে রূপা সবথেকে সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। তন্ময় বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। তন্ময় বাবু, আজ সন্দেশখালীতে তৃণমূলের দুই নেতা যাচ্ছেন এবং সেখানে সরেজমিনে খতিয়ে দেবেন পরিস্থিতি। তাহলে কি ড্যামেজ কন্ট্রোলে এবার শাসক দল? সরেজমিনে খতিয়ে দেখবার জন্য তৃণমূল নেতাদের সন্দেশখালী যেতে হচ্ছে কেন? তৃণমূল দলকে, শেখ শাহজাহানকে, উত্তম সর্দারকে, শিবু হাজরাকে এতদিন ধরে তৃণমূল পরিচালনা করেছে সন্দেশখালী থানার ওসির মাধ্যমে।
ভৌমিক, সুজিত বসু দুজনেই মন্ত্রী। প্রশাসন দিয়ে থানার ওসির ভূমিকা জেনে নিলে পরেই তো সরেজমিনে তদন্ত হয়ে যায়। এসব লোক দেখানো ড্যামেজ কন্ট্রোল, আসলে তো তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে তৃণমূল সন্দেশখালিতে নো হোয়ার হয়ে গেছে। যে মানুষ বিক্ষোভ দেখাতে এসেছে সেই মানুষের একটা উল্লেখযোগ্য অংশ বলেছে আমরা তৃণমূল করি, কিন্তু শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেপ্তার চাই, উত্তম সর্দারদের গ্রেপ্তার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার মানে তৃণমূলকে ভোট দেওয়া মানুষ তৃণমূলের উপর বিরক্ত, তৃণমূলকে ভোট দেবে না এই শপথের জায়গায় চলে গেছে। সেখানে পার্থ ভৌমিক, সুজিত বোসের উদ্বেগ তো বাড়বেই, কারণ ওরা জানে আগামীকাল এটা নৈহাটিতে ঘটবে, পরশুদিন এটা বিধাননগরে ঘটবে। সুতরাং এই উদ্বেগের প্রতিফলন ওদের চোখে মুখে, আচারে আচরণে, বক্তৃতায় আপনি আমি যে কোনো সাধারণ মানুষ সহজে লক্ষ্য করছি। অভিষেক ব্যানার্জির বক্তৃতাতেও তো গতকাল তাই লক্ষিত হলো। তিনি সন্দেশখালির ঘটনায় এতজন যাচ্ছে, চোপড়ায় কেউ যাচ্ছে না কেন বললেন? কেন চোপড়াটা তার নিজের রাজ্য না? তার পিসি চোপড়ার মুখ্যমন্ত্রী না? যদি চোপড়ায় কোনো অপরাধ হয়ে থাকে, আমি জানি না কি হয়েছে, তাহলে সেটার দায়িত্ব তো প্রশাসনিক ভাবে তার পিসি, রাজ্যের মুখ্যমন্ত্রীর। তো তুমি চোপড়া নিয়ে অন্যকে অভিযুক্ত করবেন কেন? অভিযোগ তো তার নিজেকে করা উচিত। ফলে গোটা তৃণমূল দলটা জেরবার হয়ে গেছে, মুসল পর্ব চালু হয়ে গেছে তৃণমূল দলটায়। সেই মুসল পর্বের নানান রকম প্রতিফলন হবে, এটা তার একটা প্রতিফলন। ধন্যবাদ আপনাকে তন্ময়বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এদিকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপাতত পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি।